গোটা কোরআনে একাধিক পুরুষের নাম আছে। ইব্রাহিম পাবেন, আল্লাহর পয়গম্বর, নূহ পাবেন, ইসমাইল পাবেন, ইসহাক পাবেন, ইয়াকুব পাবেন, তারপরে মূসা পাবেন, ঈসা পাবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবেন, লোকমান পাবেন, আলী ইমরান পাবেন। কিন্তু মারিয়াম ছাড়া, এই একটা নারীর নাম ছাড়া কোরআনে আর কোন নারীর নাম আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেন নাই। আল্লাহু আকবার বলেন। তাহলে অবশ্যই এই নারীর একটা বিশেষ, অবশ্যই বিশেষ গুণ আছে না নাই? বিশেষ কিছু গুণাবলী আছে না নাই? একটু কান লাগান, সবাই একটু মনোযোগ দিয়ে কতগুলো শোনার চেষ্টা করুন। আল্লাহ তাআলা মারিয়ামকে এত সম্মান কেন দিলেন, এবং আল্লাহ তাআলা মারিয়ামকে এত সম্মান দিয়েছেন, সাথে তার বাবার সম্মানও কিন্তু কম নয়। বাবার নামে একটা সূরা আছে আলে ইমরান, মেয়ের নামটাও আছে, বাবার নামটাও আছে। এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কথা না বলা রোজা তিনি রেখেছেন। এই মারিয়ামের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় একটা পরীক্ষা দিয়েছেন। সেই পরীক্ষাটা হলো স্বামী ছাড়া সন্তান তার গর্ভে দেওয়া হয়েছিল। এখন বলুন, আজকের সমাজে কোন নারীর পেটে যদি স্বামী ছাড়া কোন সন্তান পেটে আসে, বলেন ওর কি অবস্থা হতে পারে? গোটা সমাজে সকেজ হয়ে যাবে, সমাজ তাকে মেনে নেবে না, নানা রকম অভিযোগ আপত্তি তার বিরুদ্ধে তুলবে। ঠিক তেমনি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, ইন্নাল্লাহ ইসতাফাকি ওয়া তাহহারাকি, হে মারিয়াম আমি তোমাকে নির্বাচিত করেছি, আমি তোমাকে সন্তানের মা বানাবো। আল্লাহু আকবার বলেন। লাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই, কেমন করে হবে? কিন্তু আল্লাহ তাআলা বলছেন ইন্না মাসালা ঈসা কামাসালি আদম, ঈসার দৃষ্টান্ত আদমের মতো। আদমের যেমন বাপ নাই, আদমের যেমন মা নাই, কিন্তু আল্লাহ তাআলা আদমকে বানিয়েছেন বাপ মা ছাড়া। সে আল্লাহ কি পারেন না বাপ ছাড়া সন্তান? পারেন না, পারেন না, পারেন না। আল্লাহ তাআলা সন্তান তার গর্ভে দিয়ে দিলেন। অনেক লম্বা কথা ছিল, শর্ট করে আনতেছি। সন্তান তার পেটে চলে এলো। সন্তান যখন পেটে চলে আসছে, এই সম্ভ্রান্ত পরিবারের কন্যা আলী ইমরান, ইমরান কন্যা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অনেক মর্যাদা দিয়েছিলেন। এই যে বর্তমান যে বাইতুল আকসা, যে বাইতুল আকসার নামটা আল্লাহ নিজে দিয়েছেন। আমার আপনার মসজিদ, এই যে গ্রামের মসজিদের নামটা আমরা দিয়েছি এরুলিয়া জামে মসজিদ, বগুড়ার বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদ। কিন্তু এই পৃথিবীতে একটা মসজিদের নাম আল্লাহ নিজে দিয়েছেন, বাইতুল আকসা। আল্লাহু আকবার বলেন। ইলাল মসজিদিল আকসা, এই মসজিদ আকসার পাশেই ওয়াকাফলাহা যাকারিয়া, যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার তত্ত্বাবধানে মারিয়ামকে রেখেছিলেন। কিন্তু মারিয়ামের পেটে যখন সন্তান চলে এলো, আল্লাহ তাআলা তাকে যখন সন্তানের মা হিসেবে তাকে নির্বাচিত করলেন, স্বামী ছাড়া সন্তান, এমন সিদ্ধান্ত যখন চূড়ান্ত হয়ে গেছে, সন্তান যখন গর্ভে চলে আসছে, সবাই তাকে বৃষ্টির মতো প্রশ্ন শুরু করে দিয়েছে। ও মারিয়াম, তোমার সন্তান পেটে আসলো, তোমার স্বামীর পরিচয়টা কি? তিনি বারবার বোঝাচ্ছেন না, আমার কোন স্বামীর পরিচয় নাই, কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই। কেউ বিশ্বাস করলো না। শেষ পর্যন্ত তাকে ঘাড় ধাক্কা দিয়া রক্তাক্ত করে তাকে সেখান থেকে বের করে দেওয়া হলো। সতীত্বের ব্যাপারে প্রশ্ন তোলা হলো। দেখবেন আজকের সমাজে কিছু সংখ্যক মহিলা আছে, তার যদি সতীত্ব নিয়ে যদি কোনো কথা তোলা হয়, নারীকে যদি একটু গালিগালাজ দেওয়া হয়, বলে যে এই যে ফাঁসি, এই যে রশি, ওই যে গাছের ডাল আছে না, এরকম আছে না? এরকম তো এরুলিয়া এলাকায় নাই তো। আমার দেশে আত্মহত্যার প্রবণতা কি আছে? এই তো গত কয়েকদিন আগে কোন একটা জায়গায় মাহফিল করলাম, এক এসপি মহোদয় মঞ্চে বসা। এসপি মহোদয় বলেন, হুজুর একটু মেহেরবানি করে, আমরা তো প্রশাসন চালাই, তা আত্মহত্যার প্রবণতা খুব বেড়েছে, একটু মেহেরবানি করে এই বিষয়ে কিছু কথা বলবেন। আজকের এই মিডিয়ার কল্যাণে আমি এই সাবজেক্টটা আমি একটু নিয়ে আসতেছি। আত্মহত্যা, পৃথিবীর এমন কিছু কিছু দেশ আছে যে দেশে আত্মহত্যা আইনগতভাবে বৈধ। মানে আমি মরে যাব, বাঁচবো না, প্রশাসনকে জানাচ্ছে আমি অমুক দিন সুইসাইড করব, আমি মরে যাব। কিন্তু ইসলাম কি এটা বৈধ করেছে? বলেন বৈধ করেছে? বৈধ তো করে নাই, বরঞ্চ যদি কেউ আত্মহত্যার পথ বেছে নেয়, যদি কেউ আত্মহত্যা করে, সুইসাইড করে,
যা দিয়ে সে আত্মহত্যা করেছে সেই জাতীয় অস্ত্র দিয়ে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন এরকম শাস্তি দিবেন। উযযিবা বিহি, যা দিয়ে সে মারা গেছে দুনিয়াতে আত্মহত্যা করেছে ওই জিনিস দিয়ে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন। নাউযুবিল্লাহ। তাহলে আত্মহত্যাকারী জান্নাতি না জাহান্নামী? জান্নাতি না জাহান্নামী? এক সাহাবী নবীর সাথে যুদ্ধ করতে গেছে, যুদ্ধ করে আসছে রক্তাক্ত অবস্থা। আমার রাসূল বলেন, তোমরা কি জানো এই লোকটা জাহান্নামী? রাসূল সাহাবাকে বললেন, হুজুর আপনি কি বলেন? এই লোকটা আমাদের সঙ্গে যুদ্ধ করতে গেল, জিহাদ করলো, রক্তাক্ত হলো, এই লোকটা জাহান্নামী হবে কেন? আমি কিছুক্ষণ পরে বলবো। সে রক্তাক্ত সেই লোকটা চলে গেছে বাড়িতে, সহ্য করতে না পেরে যন্ত্রণা এক পর্যায়ে ছুরি দিয়ে গলায় ঘুতা মেরে আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রাসূল বলেন, দেখো তো ও কি বেঁচে আছে কিনা বেঁচে নাই? কি হয়েছে? আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমি বলছি না তোমাদের যে লোকটা জাহান্নামী? তাহলে সে আত্মহত্যা যদি কেউ পথ বেছে নেয়, সে কি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। দেখবেন ওই শয়তান ওয়াসওয়াসা দেওয়ার জন্য, মানে আত্মহত্যা করতে হবে, শয়তান তো একটা তালে থাকে যে এই কখন একটা নিরিবিলি পায়, নিরিবিলি একটা ঘর যদি পায়, নিরিবিলি ঘর পাইছে, দরজা খান পাইছে, দরজা লাগাই দিয়ে এই যে ফ্যান আর এই যে দড়ি, তোর এই মুহূর্তে চান্স মরা। কথা বলেন নাই? সামনে গাছের ডাল একটা আছে, কেউ নাই আশেপাশে, এই দড়িটা নিয়ে আয়, এখানে মর, তোর এখানে মরার চান্স, এখানে না মরলে তুই মরতে পারবি না। এই ওয়াসওয়াসা দিচ্ছে কে? আরো জোরে কোন, এই ওয়াসওয়াসা কে দেয়? শয়তান। যে মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করে আমি মরে যাব, সে জাহান্নামী, সে জাহান্নামী। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। কার কথা? আল্লাহর কথা। আপনি নিজেকে আপনি জুলুমের দিকে নিতে পারবেন না, নিজের শরীরকে আপনি কষ্ট দিতে পারবেন না। কষ্ট হচ্ছে? আচ্ছা ঠিক আছে। জি রনি ভাই, আপনাকে ছুটি দেওয়া হলো। জি ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমার ছুটি কখন? এই আমার ছুটি কখন? আসতেছে। আচ্ছা জি জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রবিন ভাই আপনি বসেন। জি, আমাকে সময় দিচ্ছেন তো আপনারা? জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আত্মহত্যা যখন কেউ করতে যায় তখন ওয়াসওয়াসা দেয় কে? শয়তান। কি কয়? এই যে ডাল আর এই যে রশি, একা একা আসিস, এখানে মর। কি কথা বোঝেন নাই? তাহলে এই ওয়াসওয়াসা বান্দার মধ্যে কে ঢুকায় দেয়? শয়তান ঢুকায় দেয়। খবরদার, ঈমানদার কখনো এমন জাতীয় চিন্তা আনতে পারে। সম্মানিত ভাই, একটু কান লাগাবেন। মারিয়াম আলাইহিস সালামকে যখন এই অভিযুক্ত করা হলো, বলা হলো মারিয়াম তুমি অসতী হয়ে গেছো, তিনি কি হতাশ হয়েছেন? তিনি কি বলেছেন আমার এই জীবন আমি আর রাখবো না, আমি মরে যাব, আত্মহত্যা করব? বরঞ্চ তা না বলে ধৈর্যের পিরামিড হয়ে বলে ফেলেন, আল্লাহ তোমার প্রতি আমি পূর্ণ আস্থা আনলাম, তুমি আমার জন্য যথেষ্ট, তুমি আমার জন্য শ্রেষ্ঠ কি, আমি তোমার উপরে পূর্ণ আস্থা রাখলাম, তুমি আল্লাহ আমাকে সাহায্য করো। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে আমার পথে আসার জন্য চেষ্টা করে আমি তার জন্য একটা পথ নয়, সাবিলের বহুবচন হলো সুবুল, অসংখ্য পথ আমি তার জন্য খুলে দেব। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত রক্তাক্ত অবস্থায় তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাইতুল আকসা থেকে বের করে দেওয়া হলো। তিনি বিতাড়িত হলেন, সমাজচ্যুত হয়ে গেলেন, যেদিক চোখ যায় সেই দিকেই চলে গেলেন, বায়েলহাম উপত্যকার দিকে চলে গেলেন। প্রচন্ড ক্ষুধা, 10 মাস পূর্ণ হলো, সন্তান ভরা পেট, যে কোনো মুহূর্তেই ডেলিভারি হয়ে যাবে, কেউ তার পাশে নাই, কিন্তু পাশে আছেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? গোটা দুনিয়া আমার সাথে, কিন্তু আল্লাহ আমার সাথে নাই। কেউ আছে আমার সাথে? আর গোটা দুনিয়া আমার সাথে নাই, আল্লাহ আমার সাথে আছেন। এটাই মেজরিটি, এটাই মেজরিটি, এটাই মেজরিটি, ঠিক কি না? আমি কার সাথে থাকতে চাই? বলেন, আমি কাকে নিতে চাই? আল্লাহ। এই আল্লাহকে কাছে পাওয়ার জন্য আল্লাহ বলছেন, বান্দা আমি খাই না, তুইও খাবি না রমজান মাসে,
আমি ঘুমাই না, তুই রমজান মাসে ঘুমাবি না, কিয়ামুল লাইল করবি, রাত দিনের বেলা রোজা রাখবি, আমার গুণ অর্জন করবি। সিবাগাত আল্লাহ, ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাগা, আমি তোকে আমার নিজ হাতে জান্নাত দিয়ে দেব। সব ইবাদতের সবগুলো ফেরেশতারা লেখে। আল্লাহ বলেন, ফেরেশতা তোরা আমার রোজাদারদের, আমার রোজাদার বান্দার কোন সব তোরা লিখবি না। আজজি বিহি আই উজজা বিহি, আমি নিজে বান্দার পুরস্কার নিজের হাতে তুলে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সেই মহিমান্বিত, তাৎপর্যমণ্ডিত, গুরুত্বপূর্ণ একটা মাস আমরা মাহে রমজানকে পেয়েছি। মাহে রমজানকে আমরা কাজে লাগাবো, প্ল্যান করব। এই রমজান হতে পারে আমার জীবনের শেষ রমজান। আল্লাহ আমাকে দিয়েছেন এই মাস আমার জীবন থেকে সমস্ত গুনাহকে ধুয়ে মুছে সাফ করার জন্য। আমার জীবনে কোনো গুনাহ আমার আমল নামায় রাখা যাবে না। এই রমজানের মধ্য দিয়ে মাফ চেয়ে নেব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? শুধু যদি বলতে পারি আল্লাহ জীবনে মিথ্যা কথা বলবো না, হারাম খাবো না, তোমার ফরজ কোনো হুকুম লঙ্ঘন করব না, বান্দার হক নষ্ট করব না, আল্লাহ তোমার হুকুম ছাড়া কারো হুকুম মানবো না, তোমার আইন ছাড়া কারো আইন মানবো না, ওই বান্দা জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার কথা কি কষ্ট হচ্ছে আপনাদের? বলি আলহামদুলিল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত একাকী পড়ে গেলেন, কিন্তু মরিয়ম কি একা? তার সাথে কে আছেন? আস্তরণ কে আছেন? আল্লাহ। এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ক্রাইসিস পিরিয়ডে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা আনলেন। সন্তান ডেলিভারির সময় যখন হলো, সন্তান ডেলিভারি হয়ে গেল, সন্তানটা তিনি ঘুমের মধ্যে ছিলেন, দুনিয়ার কোনো ধাত্রীর কোনো প্রয়োজন হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ফেরেশতা পাঠিয়ে দিলেন। সন্তান ডেলিভারি হয়ে গেছে, ঘুমন্ত অবস্থায় ঘুম থেকে জাগা পেয়ে দেখেন সদ্য সন্তান ঈসা হাত পা নড়াচড়া করে। শুকনো ডালের নিচে বসা ছিলেন, শুকনো ডাল সবুজে পাতায় ভরে গেছে, ফলমূলগুলো টসটসে ধরে আছে, ফলমূলগুলো পারলেন হাতে, খেয়ে নিলেন, জীবনের শক্তি ফিরে পেলেন। সন্তানকে দুধ পান করালেন 3টা দিন 3টা রাত। সঙ্গে সঙ্গে তাকে জানিয়ে দেওয়া হলো, হে মারিয়াম, এখন তোমার আর এই অবস্থায় এই জায়গায় থাকা যাবে না, তুমি লোকালিটির মধ্যে চলে যাও, বাইতুল মুকাদ্দাসের এরিয়াতে তুমি চলে যাও, মানুষের মাঝে চলে যাও। তিনি বললেন, আমি কেমন করে যাব, কেমন করে জবাবগুলো আমি দেব? এই সন্তান নিয়ে তারা প্রশ্ন শুরু করে দেবে, বারবার আমাকে জানতে চাবে সন্তানের পিতার পরিচয় কি, বাবার পরিচয় কি। আল্লাহ, আমি কেমন করে জবাবটা দেব? আল্লাহ সুন্দর করে তাকে শেখায় দিচ্ছেন, তুমি সেই সময় তাদেরকে সোজা একটা কথা বলে দেবে, সেটা হলো ক্বালাত ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। আমি রোজা আছি। আমি কি আছি? রোজা। দেখেন রোজাটা কত আগে। ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি রোজা আছি। আমি কোনো কথা বলবো না। তাহলে তার রোজা ছিল খাওয়ার না কথা? বলেন কিসের কিসের? কথা। আমি কোনো কথা বলবো না, চুপ। উনি চুপ থেকে বললেন, আমি কোনো কথা বলবো। ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, যত কথা তোমরা শুনতে চাও, যত প্রশ্ন তোমরা করতে চাও, ওই যে দোলনায় শুয়ে আছে আমার নবজাতক সন্তান, ওই সন্তানকে তোমরা প্রশ্ন করো, ওর নাম সহ সব পরিচয় দিয়ে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। সত্য প্রকাশ করে দেন কে? আস্তে বলে সত্য প্রকাশ করে দেন কে? কোনটা স্বাভাবিক মৃত্যু আর কোনটা বিষ প্রয়োগের মৃত্যু? সম্মানিত ভাইয়েরা, কাকে কেমন করে হত্যা করা হয়েছে, অন্যায় করে জুলুম করে কাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, সব সত্য একদিন প্রকাশ পাবে ইনশাআল্লাহ। প্রকাশ করবেন কে? প্রকাশ করবেন কে? সম্মানিত ভাইয়েরা, তবে হ্যাঁ, এটাও সত্য কথা, ঈমানের পথে যদি আমি অবিচল থাকতে চাই, টিকে থাকতে চাই, তাদের মতোই হবে যেমনটি হয়েছিল ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। জেলখানায় রেখে তাকে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে।
এমন চিত্র আজও দুনিয়াতে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আকলমন্দ ইশারা বা আরশাদ, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। তবে শহীদের রক্ত, ইমানদারের রক্ত, আলেমদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। সেই রক্ত বরং চারু উর্বর হয়ে তড়িৎ গতিতে সেই জমিনে দিন কায়েমের পরিবেশ সৃষ্টি করে দেয়। সম্মানিত ভাইয়েরা, সেই ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের জন্য যদি আমাকে আপনাকেও প্রয়োজনে বুকের তাজা প্রাণ ঢেলে দিতে হয়, সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? জীবন দেব না, জান্নাত পাবো না, জীবন দেওয়ার নিয়ত থাকবে না, জান্নাত পাওয়া যাবে না, জীবন জান মাল ইসলামের প্রতি কোরবান দিতে প্রস্তুত, এমন সিদ্ধান্ত নিতে রাজি আছেন কারা কারা? একটা হাত তুলে দেখেন তো দেখি। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, তাকবীর। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, জোরে বলি আমিন। আমরা কোন মাসে এসেছি বলেন তো আজকে? বলেন কোন মাস? শুধু এটাই জানলাম, কিন্তু রমজান মাস শুধু নয়, এই মাসটা কি জানেন? আমরা জানি ডিসেম্বরটা বিজয়ের মাস। হ্যাঁ, আমার দেশে বিজয় মাস হিসাবে ডিসেম্বরকে বলা হয়। আর এখন চলছে কোন মাস আমার দেশে? কিসের মাস বলেন? কিসের মাস? স্বাধীনতা। তাহলে স্বাধীনতার মাস হলো মার্চ, আর বিজয়ের মাস হলো ডিসেম্বর। আর আমরা রমজানকে বলি এটা হলো রোজার মাস। রমজান মাস রোজা রাখার মাস, কিন্তু আমরা অনেকেই জানি না এই রমজান মাসটা হলো বদরের মাস। আমরা অনেকেই জানি না এই রমজান মাস হলো দিন কায়েমের জন্য বুকের তাজা প্রাণ ঢেলে দেওয়ার মাস। এটা আমরা অনেকেই জানি না। তাহলে আমি যদি বলি রমজান মাস ইসলামের বিজয়ের মাস, ভুল হবে? আসতে বলে ভুল হবে? এই কথা কি মুসলমানরা বলে? এই দেশে মুসলমানরা কি অধিকাংশ জানে? জানেই তো। আজকে কততম রমজান চলছে? 13তম রমজান। রমজান এর রোজা ফরজ হয় মক্কায় না মদিনায়? এগুলো জানতে হবে। মদিনায়। বলেন কোথায়? মদিনায়। আমার রাসূল মদিনায় হিজরত করেছেন। দ্বিতীয় হিজরিতে আল্লাহ তাআলা এই রোজাটাকে ফরজ করে দিয়েছেন, এবং দ্বিতীয় হিজরিতেই আল্লাহ তাআলা ওই রোজাদারদেরকে দিয়ে ইসলামের বিজয় নিশ্চিত করার জন্য বদর যুদ্ধের হুকুম দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে আমার আপনার জীবনে 20 বার, 30 বার, 40 বার পর্যন্ত রোজা আসলো, যুদ্ধে যাবে কখন? বিড়ি তো বন্ধ করতে পারলো না। কি ঠিক আছে কিনা? যুদ্ধ করবো কখন? বিড়ি মানে বিড়িটাকে ছাড়তে পারবো না। সন্ধ্যায় ইফতার কইরা মুদিখানার দোকানদারের সামনে যায়, ভাই আল্লাহ তো খুব আটকে রাখছিল এতক্ষণ ধরে, আর পারলাম না, তাড়াতাড়ি প্যাকেট দাও, খাই, মাথা ঠান্ডা করুন। তাহলে যে রোজা আপনাকে বিড়ি ছাড়াতে পারে না, আপনি কি রোজা রাখলেন? যে রোজা আপনাকে সুদ ছাড়াতে পারেন, আপনি কি রোজা রাখলেন? যে রোজা আপনাকে মিথ্যা ছাড়াতে পারেন, আপনি কি রোজা রাখলেন? যে রোজা আপনাকে মিথ্যা সাক্ষী দেওয়া বন্ধ করতে পারেন, আপনি কি রোজা রাখলেন? এই জন্য রোজার সাথে সকল কিছুর সম্পর্ক আছে না নাই? রোজা মানে শুধু না খেয়ে থাকা নয়, রোজা মানে শুধুমাত্র উপোস থাকা নয়, রোজা মানে হলো সকল প্রকার হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। এটাও রোজা। সকল হারাম থেকে গিয়ে নিজেকে বাঁচিয়ে রাখে। সম্মানিত ভাইয়েরা, শুধু আমি আপনাকে লক্ষ্য করে যে কথা বলছি তা কিন্তু নয়। এখানে শতাধিক মিডিয়া আছে, তাদেরকে সামনে রেখে আমি কথাগুলো বলছি। আল্লাহ যেন আমাদের সবাইকে, যারা আমার আলোচনা শুনছেন এবং শুনবেন, সবাইকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন।